ফ্রেন্ডস, তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা আইছি মন পাথর বাজার, মানে যেটা আমরা মনোবাজার করি, ঠিক আছে। তো চলো আমরা মনোবাজারের যে ভিউটা, এখানে অনেক বড় একটা হচ্ছে বড় বাজার, ওইটা তোমরা দেখাবো। তো দেখতে পাচ্ছ যে অনেকটা ভিড় দিকে। চলো আজকে দেখা যাক মনোবাজার সম্বন্ধে, যে আমরা সবাই কি সবচেয়ে ত্রিপুরার হচ্ছে বড় একটা বাজার হলো মনোবাজার, তো ওইটা নিয়ে তোমরা আজকে দেখাবো। চলো সাথে থাকো। আমার ফ্রেন্ডরা কিনতেছে দেখে 100 টাকা করে, অনেকটাই কাপড়টাও কিন্তু অনেকটা ভালো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ অনেকটাই ভালো কাপড়টা, 100 টাকা করে সেল করতেছে দেখে অনেকে রয়ে গেছে। অনেক কিছু সামনে চলো আরো দেখা যাক, এরকম আরো অনেক কম রেঞ্জের মধ্যে পাওয়া যায়। চলো সাথে থাকো। তো ফ্রেন্ডস চলো সামনে চলো যাওয়া যাবে, সাথে থাকো, তাহলে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে শুয়োর বাজার, যেখানে শুয়োর, এদিকে দেখো অনেক বড় বড় শুয়োর, ঠিক আছে। তোমরা যদি আইসো এখানে শুয়োর কেনার জন্য, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, অনেক কম রেঞ্জের মধ্যে এবং অনেক কম রেটে অনেক মানে অনেক ভালো কোয়ালিটি শুয়োর দেখতে পাচ্ছ। এইগুলো শুয়োরের বাচ্চা 3,000 থেকে শুরু করে এখানে আপ টু 2,000 টাকার মানে মতো রেট রয়েছে শুয়োরের বাচ্চা, ঠিক আছে। সেটা শুয়োর ছানা আমরা বলে থাকি। তো এরকম এখানে আরো অনেক ধরনের পাইকারি, খুচরো, হোলসেল অনেক জিনিস পাওয়া যায়। সহায়তা থাকো পুরো ভিডিওটা দেখতে কী কী রয়েছে, এবং এখানে হাঁস মুরগি থেকে ধরে সব কিছু, ঘরের খাট থেকে ধরে সব কিছু পাওয়া যায়। সেটা বলে আমরা ত্রিপুরা সবচেয়ে বড় বাজার। তো চলো এবার অনেকটাই আমি তোমাদের ঘুরে দেখাবো, এবং সব জায়গায় আমি কথা বলতে পারিনি, যাবো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। তোমরা যদি আসো সেই বাজারে আসার জন্য তোমরা উদয়পুর থেকে 30 টাকা ভাড়া নেবে, সেটা হচ্ছে বীরচন্দ্র মনু বাজার, ঠিক আছে। তো আগরতলা থেকে মিনিমাম হবে 90 কিলোমিটার, আর উদয়পুর থেকে বেশিক্ষণ নয়, 30 টাকা থেকে 40 টাকা ভাড়া নেবে। তো চলো এবার দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের মুরগি, হাঁস, কবুতর থেকে শুরু করে এবং খরগোশও রয়েছে এখানে। তো আরও অনেক কিছু রয়েছে, নানান সব কিছু, মাছ মাংস রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে। ওর মধ্যে সবটি বাজার ঘুরে দেখাবো, পুরো ভিডিওটা ক্লিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে, সাথে থাকো। চলো আমি দেখাচ্ছি তোমাদের। কত বড় একটা রাম ছাগল, দেখতে সুন্দর। এটা কি বাংলার না? বাংলা দেখছো রাজস্থানী ছাগল, ঠিক আছে। তো ধীরে ধীরে করে আমরা ভিতরে যেতেছি, আর দেখতে পারতেছো মানে A to Z সবকিছু এদিকে পাওয়া যায়, মানে পায়খানা এমন কোনো কিছুই নাই, সবকিছু অনেক ডিসকাউন্ট, অনেক খুব অফারের মধ্যে পাওয়া যায় এদিকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সেইগুলো গেলে পেটের মধ্যে হয়।
প্রত্যেকটা জায়গায় পার্ট পার্ট করে, এখানে শুটকি, এখানে সবজি, তারপরে হচ্ছে মাছ, তারপরে হচ্ছে এইগুলো দেখতে পাচ্ছি যে পিঠার মানে এগুলো দিয়ে আমাদের যে দেশি মত তৈরি করে সেগুলো দিয়ে। তো চলো আর জায়গাটার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যেই পার্ট পার্ট করে, একদিকে সবজি, একদিকে মাছ, একদিকে মাংস। চলো এবার আমরা মাংস বাজারের দিকে যাই, সাথে থাকবো। দেখতে পাচ্ছ কি গরম জল দিয়ে মুড়িগুলো ছুলিয়ে তারপরে সেল করছে। ব্রয়লার কত করে? কত করে শোন? আপনারা এখানে মাংস কিনেও রান্না করতে পারবেন, এখানে রান্না করার জায়গাও রয়েছে, ঠিক আছে। তো যদি মনে করেন যে আমরা বাজারে আমরার লেগে ঘুরে মাংস কিনবো, তারপরে মাংস রেটও অনেক কম, ঠিক আছে। তো মাংস কেনার পরে এখানে রান্না করার মতো জায়গাও আছে। তো আমরা এখন তোমাদের দেখাবো যেখানে মাংস রান্না হয়। দেখতে পাচ্ছ এখানে মাংস রান্না করছে, প্রত্যেকটা জন্য স্টোভ এবং কড়াই সব কিছু নিয়ে, রান্নার যে জায়গা মতো জিনিস সবগুলো নিয়ে এখানে বসে আছে। তো এখানে মাংস রান্না করছে, ঠিক আছে। তোমরা এখানে মাংস রান্নাও করতে পারো, ঠিক আছে। রান্না করার জায়গাও এখানে রয়েছে। বলছি মাংস কেমনে রান্না? রান্না কেমনে? কেজি 150। তো তোমরা যদি আসো এখানে রান্না করতে পারো, কেজি 1 কেজি রান্না করলে 150 টাকা এরকম করে, ঠিক আছে। যদি বেশি করো তাহলে এখানে কিছু কমও করতে পারবে। দেখতে পাচ্ছ এটাই। তো এইগুলো হচ্ছে মহিষের মাংস। তো এখানে মহিষ, হচ্ছে এই মহিষটা এখানে কাটা হয়েছে। তো এখানে মহিষের মাংস সেল করছে, দেখতে পাচ্ছ এইটা। এখানে পাইকারি খুচরো সবকিছু, সব মানে সব ধরনের মাংস এখানে পাওয়া যায়। পাইকারি তো যদি তোমরা মনে করো যেখানে পাইকারি নেবে, পাইকারিও নিতে পারবে না, হোলসেলের মাধ্যমে। তারপর খুচরো সেল করে, খুচরো অনেক কম রেটে, আমাদের এখান থেকে অনেকটাই কম রেটে পাওয়া যায়। আর তোমাদের বলো এখন ভালো একটা সুবিধা হয়েছে কি, মাংস কিনে এখানে রান্না করার ব্যবস্থাও রয়েছে। তো এটাই স্লো সাথে থাকো। আর এবার মাছ ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তারপর আমিও দেখি, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি মাছ বাজার দিকে। তো অনেক দেখো এখানে কুচ্চা মাছ আছে, কুচ্চা মাছের ভাই ত্রিপুরা সবচেয়ে বড় বাজার যেটা বলি আমরা, অনেক কিছু রেট কম, অনেক কম রেটে কিনতে হবে। ছবি ওর আজকে এতটুকুই। ওইখানে তোমাদের যা লাগে সবকিছু এখানে পাবে, এ টু জেড যা বলি, মানে কি বলবো, কাপড় থেকে ধরে ছোটো সব কিছু এখানে পাওয়া যায়, ঠিক আছে। ত্রিপুরার সবচেয়ে বড় বাজার বললে সেটাই, আমরা যে মনু বাজার বলছি এটাই। তোমরা যদি আসো এখানে আসতে পারো, সাবরুম যাওয়ার পথে এই বাজারটা পড়ে, ঠিক আছে। তো উদয়পুর থেকে মনে হয় 25 কিলোমিটার এরকম কিছু একটা হবে। আর সাবরুম যাওয়ার পথে সেটা পড়ে, শান্তিবাজার সাবরুম যাওয়ার রোডের মধ্যে পড়ে, ঠিক আছে। সপ্তাহে সেটা প্রত্যেক শনিবারে সেটা বাজারটা বসে। চলো এবার সাধারণত মানে গার্মেন্টস, মানে যত জুতো, শুজ, জুতো যা বলে, সাপ্তাহিক একটা বড় একটা বাজার বসে এখানে, প্রতি সপ্তাহে শনিবার দিন সেটা হয়, ঠিক আছে। চলো তাহলে এতটুকুই ক্লোজ করতেছি। তো এরকম আরো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওগুলো শেয়ার করে দেবা, ঠিক আছে। তো চলো টাটা, সবাই ভালো থাকবা, নিজে খেয়াল রাখবা। আজকের মতো এতটুকু।